হারলেই বিদায় নিশ্চিত নোয়াখালী এক্সপ্রেসের। আর এমন ম্যাচেই কিনা ব্যাটিংয়ে ব্যর্থ সৌম্য জাকেররা। শরীফুল ইসলামের গতির কাছে হার মানতে হয়েছে নোয়াখালীর ব্যাটারদের। বাঁহাতি এই বোলার তুলে নিয়েছেন ফাইফার, তবে পাওয়ার প্লেতে 4 উইকেট তুলে নিয়ে সহজ লক্ষ্যটাকেও চট্টগ্রামের জন্য পাহাড় সম বানিয়ে ফেলেছে নোয়াখালীর বোলাররা। জন্ম দিয়েছে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের। শেষ পর্যন্ত দুর্দান্ত এক লড়াই শেষে জয়ের হাসি হাসলো কারা, সেটাই শুনবো এই প্রতিবেদনে। জয় ছাড়া কোনো পথ খোলা নেই নোয়াখালী এক্সপ্রেসের সামনে। অন্যদিকে জয় পেলেই চট্টগ্রাম পৌঁছে যাবে পয়েন্ট তালিকার শীর্ষে, এমন সমীকরণ মাথায় রেখে এদিন মাঠে নামে দুই দল। টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান। শুরুটা অবশ্য দারুণ হয় নোয়াখালীর। ইনিংসের প্রথম বলেই বাউন্ডারি হাঁকান আগের ম্যাচে ম্যাচ জেতানো এক ইনিংস খেলা হাসান ইসাকিল। পরের ওভারেও মুকিদুল ইসলাম মুগ্ধর বোলিংয়ে চড়াও হন নোয়াখালীর দুই ওপেনার ইসাকিল ও সৌম্য। তৃতীয় ওভারে তানভীরও রক্ষা পাননি সৌম্যর ছক্কা থেকে। 3 ওভারই দলের রান পৌঁছে যায় 34-এ। এরপরই ম্যাচে ফেরে চট্টগ্রাম। অধিনায়ক মেহেদী প্যাভিলিয়নে ফেরান সৌম্য সরকারকে। সৌম্যর বিদায়ের পরও অবশ্য হাসান ইসাকিল খেলেছিলেন কিছুটা মারমুখী ভঙ্গিতে, তবে পাওয়ার প্লের শেষ ওভারে বিদায় নেন ইসাকিলও। শরীফুলের বলে বড় শট খেলতে গিয়ে মেহেদীর হাতে ধরা পড়েন মোহাম্মদ নাবিদ পুত্র। পাওয়ার প্লে শেষে নোয়াখালীর সংগ্রহ দাঁড়ায় 2 উইকেটে 49 রান। তৃতীয় উইকেট জুটিতে নোয়াখালীর ইনিংস গোছানোর কাজটা করতে থাকেন অধিনায়ক হায়দার আলী ও জাকের আলী অনিক। তবে ক্রিজে সেট হয়েও উইকেট বিলিয়ে দিয়ে আসেন হায়দার আলী। মেহেদীর বলে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন মাত্র 12 রান করে। 3 নম্বরে নামা জাকের আলীও 22 বল খেলেছেন ঠিকই, তবে দলকে বিপদে ফেলেই ফিরেছেন প্যাভিলিয়নে। আউট হয়েছেন 23 রান করে। এরপর যেন আসা যাওয়ার মিছিলে নামে নোয়াখালীর মিডল অর্ডার। রান আউটের শিকার হন মুনিম শাহরিয়ার। সোহানও ফেরত গিয়েছেন মেহেদীর বলে বাজে এক শট খেলতে গিয়ে। শেষ পর্যন্ত এটাই কাল হয়ে দাঁড়িয়েছে নোয়াখালীর জন্য। শেষ দিকে বল হাতে ঝড়টা তোলেন শরীফুল ইসলাম। একে একে তুলে নেন নোয়াখালীর লোয়ার অর্ডারের ব্যাটারদের। শেষ পর্যন্ত মাত্র 9 রান খরচ করে ফাইফার তুলে নেন এই বোলার। 126 রানেই শেষ হয়ে যায় নোয়াখালীর ইনিংস। শরীফুলের 5 উইকেটের পাশাপাশি 3টি উইকেট তুলে নেন অধিনায়ক শেখ মেহেদী। 127 রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় চট্টগ্রাম। ইনিংসের প্রথম ওভারেই বিদায় নেন মাহমুদুল হাসান জয়। পরের ওভারেই ফিরেছেন মোহাম্মদ হারিস। ইহসানুল্লাহর বলে ক্যাচ তুলে দিয়েছেন সৌম্যর হাতে। মাহফিজুল ইসলামও 8 বল ক্রিজে থেকে কিছুই করতে পারেননি। রানের খাতা খোলার আগেই শিকার হয়েছেন ইহসানুল্লাহর। কোটি টাকার নাইম শেখ অবশ্য খেলছিলেন সাবলীল ভাবে। 2 ছক্কা 2 চার আর 1 ছক্কায় মাত্র 6 বলেই করে ফেলেছিলেন 18 রান। তবে সাব্বির হোসেনের বলে বড় শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়েছেন এই ব্যাটারও। পাওয়ার প্লে শেষে 44 রান তুললেও 4 উইকেট হারিয়ে কিছুটা চাপেই পড়ে চট্টগ্রাম। তবে সেখান থেকে দলকে টেনে তোলেন চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান। এক প্রান্ত আগলে রেখে ক্রিজে টিকে থাকেন এই ডানহাতি ব্যাটার। বল হাতে দারুণ বোলিং এর পর ব্যাট হাতে তার এই দুর্দান্ত ইনিংসে জয়টা নিশ্চিত হয় চট্টগ্রাম রয়্যালসের। এই জয়ে পয়েন্ট তালিকার সবার উপরে উঠে গেল বন্দরনগরীর দলটি। আর বিপিএল থেকে বিদায় নিশ্চিত হলো সৌম্য সরকার জাকের আলীদের নোয়াখালী এক্সপ্রেসের।